লোককে যায় আগামী দিনে যেসব নেতা বলছে বলতে হবে। কিছু স্বাক্ষরসি মৌলানা মানুষ আছে, তারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তাই তেনাকে সেখানে অ্যালাউ করে, কারণ উনি ঈদের ময়দানে যাবেন হিজাব করে। এটা মুসলিম সমাজের ঈদের ময়দানে কোনো মহিলাদের যাওয়াই নিষেধ। আমি 1 বছর আগে 12/12/2023 আমি কলকাতায় বলেছিলাম আমি ভারতবর্ষের সংবিধানে এনেই ওই মসজিদ দিয়েছি, তাকে হাইকোর্ট জিতে দিয়েছে। হাইকোর্টের কিন্তু আমাকে অনেক রকম ভাবে প্রেসার করা হয়েছিল যে এটা যাতে আমি না করি, থেকে যাতে সরে আসে। কিন্তু আমি বলেছিলাম কোন অবস্থাতেই আমি এই জায়গা থেকে এই সিদ্ধান্ত সরে আসবো। আজকে হাইকোর্টের রায়ে এটা প্রমাণিত হলো যে আমি কোনো অন্যায় ছিলাম না, বা আমাকে এই অপরাধে আমাকে দল থেকে জ্ঞাপন করে দেওয়া হয়েছে। আমি এতে কোনো দুঃখ পাইনি যে আমরা সংবিধানকে মুসলমান সমাজে আমরা প্রসাদ দিতে চাই না, বিরুদ্ধে কোনো আমাদের বক্তব্য নেই। আমরা একটা বাপরিকে প্রশ্ন করি কেন এটাতে নারাজ, কেন এটা কারণ আমি 1 বছর আগে 12/12/2023 বলেছিল যে আমি ডিসেম্বর 2023 বেলডাঙ্গার একটা জায়গাতে যেখানে আমি সেখানে একটি বাবরির নির্দেশ দেওয়া হয়েছিল। 1 বছর থেকে ওনারা চুপচাপ থাকলে যখন এটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যাবে আমিও নিজে ভাবিনি। আমি শিখেছিলাম যে বাবরি মসজিদ 1982 সালের 6 ডিসেম্বর তারপরে ছিল যে 2019 সালে নভেম্বর মসজিদকে ল্যাম্প দিতে বলেছিল, সেই ল্যাম্প দিয়েওছে, কিন্তু সেখানে মুসলিমের সংখ্যা কম এবং অত্যন্ত গরিব মানুষের বাস হওয়ায় তারা নিয়ে এই তাই আমার মনে হচ্ছিল যে পশ্চিম বাংলায় জেলায় আমরা মুসলমান বাদ করি, সেখানে আমরা কোনো প্রসাদ দিতে চাই না, বিরুদ্ধে কোনো আমাদের বক্তব্য নেই। আমরা একটা বাপরি তাতে রাজ্য সরকারের কেন এত সমস্যা হলো, কেন তিনারা করার চেষ্টা করলেন, বা আমাকে অপরাধে আমাকে দল গঠন করে দেওয়া হলো, আমি এতে কোনো দুঃখ পাইনি। দল তার দলের আমি আমার কাটলে বাপরি কিন্তু একাধিক জায়গায় মন্দির বানিয়েছে হিন্দু সম্প্রদায়ের জন্য। আজকে আপনি মুসলিম সম্প্রদায়ের নেতা একটি নেতা হয়ে আপনি যে মুসলিম সম্প্রদায়ের জন্য তৈরি নির্মাণ করছেন, আপনি সেখানে তো রাজ্য সরকার আপনার সাড়া পাওয়া উচিত। তাহলে কি আজকে মুসলিম সমাজ তাহলে বিরোধিতা মনে করছেন? এটাই তো ওনার দিকে, কারণ উনি ঈদের ময়দানে যাবেন হিজাব করে। এটা মুসলিম সমাজের ঈদের ময়দানে কোনো মহিলাদের যাওয়াও নিষেধ। সেখানে একজন অমুসলিম মহিলা হয়ে উনি রেডমোডের ময়দানে গিয়ে বলবেন মুসলমানরা আমাদের তেল গান, এটা যে কত ছোট হতে হয় আমাদের। কিছু স্বাক্ষরসি মৌলানা মানুষ আছে, তারা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তাই তেনাকে সেখানে অ্যালাউ করে। উনিও কোনো কথা বলতে চায় না, কিন্তু আমাকে অনেক রকম ভাবে প্রেসার করা হয়েছিল এটা যাতে আমি না করি, থেকে যাতে সরে আছে।
কিন্তু আমি বলেছিলাম কোনো অবস্থাতেই আমি এই জায়গা থেকে এই সিদ্ধান্ত থেকে আজকে হাইকোর্টের রায়ে এটা প্রমাণিত হলো যে আমি কোনো অন্যায় কাজে ছিলাম না। আমি ভারতবর্ষের সংবিধানে মেনেই এই মসজিদ দিয়েছে, তাকে হাইকোর্ট এটা স্বীকৃতি দিয়েছে। অনারেবল হাইকোর্টের জাজ সাহেবদের সমীকরণ যে আমরা সংবিধান একবার দ্বিতীয়বার মুসলমান সমাজে আচ্ছা, কিছু সম্প্রদায়ের মানুষ তারা মন্তব্য করছিলেন আপনি যখন দলে ছিলেন এবং দল থেকে আপনাকে সাসপেন্ড করা হলো, কিছু সম্প্রদায়ের মানুষ তার আগে বলছিলেন যে এটা 26-এর ভোট ব্যাংকের রাজনীতি, আপনি সাসপেন্ড হয়ে গেলেন, এখন কি বলবেন আপনি? বিরোধিতা করছে তারা। যারা বলছে তাদেরকে বলুন যে এটাকে আমার বিরোধিতা করে আরো ভোট সাপেক্ষে যায় আগামী দিনে যেসব পাকা খুব মুখে বলছে যে তাদেরকে বুঝতে হবে। নতুন দলের সাথে নতুন দল তাদের ঘোষণা করতে বলছে। দলের মোটামুটি এখন কিছু 23শে ডিসেম্বর আসুক। থ্যাংক ইউ স্যার।